চেকিং এটা ফাঁকা আছে না গোপ্রো হবে না এখানে আরে হবে তো কথা হবে হবে আপনি আসেন আমরাই আর জন্য আর কিসের লিফট বানাইছে কোন ফ্লোরে হাই শামিম ভাই ইয়েস আরেকটা ক্যামেরা আপনারা দেখতেছি ওরেও দেখান একটু কোথায় এই যে আপনার পিছন পাশে কর্নারে চলে আসছে 5302 এইদিকে 530 01 থেকে এদিকে তো নাম্বার লেখা কোথায় এখানে 5301 এই যে 02 এটা আমাদের কেমনে ঢুকবো কাটতেন আমাকে দেন আপনি কি আসছেন মুন্না আসছেন মিয়া মুন্নারে দেন এখানে লাগান কাটটা এখানে বসান দেখেন রুম দেখে তো মাথা নষ্ট হয়ে যাবে আমরা এটা দেখে যাই রুম এটা কি এক্সিকিউটিভ সুইট রাইট এক্সিকিউটিভ সুইট ওকে এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে বেডরুম মেহেদি ভাই ইন্ট্রো দেন আমি দেখাই এটা কি বেডরুম ওকে আর এটা হচ্ছে আমাদের সি ভিউ মুন্না আগে গিয়ে টয়লেটটাই খুলছে বুঝছেন মানে ও টয়লেটটাই আগে খুলতে হবে আমি এটাই বুঝি নাই বেড একটা দিকে আগে বেড দেখেন বেড একটা দিকে ঠিক আছে টয়লেটের পুরো এখন আলমারি দেখে ভাই ইয়া খারাপ ফেনি ব্লগার আমি ব্লগ করব না আমি জাস্ট এই করতেছি মুন্নার জন্য লকার আছে ধন সম্পদ রাখার জন্য এটা হচ্ছে ব্যালকনি এই যে ব্যালকনিতে বসে বসে বিচ দেখবেন ও ওয়াও বিচ দেখবেন নট বিচ অনলি বিচ দেখবেন নট বিচ ওকে আর নিচে সুইমিং পুলটা দেখেন এটা হচ্ছে ফিমেল সুইমিং পুল মহিলা গোসল করার জন্য ও আচ্ছা আপনি কি এর জন্য আমাকে এই রুমটা দিছেন কেন এটা মহিলাদের জন্য কেন এটা নাহিয়ানের দরকার ছিল Only for women। কেন ভাই আমি কি করছি আমার দোষ কেন এটা হচ্ছে আর টেক্সটার ওয়াশরুম আর স্যার একটা ওয়াশরুম আছে অবশ্যই মুন্না এটাতে ঢুকছে না মুন্না এটাতে ঢুকে না এখন পর্যন্ত এই মুন্না এই কই হারিয়ে গেছে এই মুন্না এই টয়লেট আরেকটা সামনে সো দিস ইজ দ্য এক্সিকিউটিভ সুইট এন্ড এটা প্রাইস রেঞ্জ কত হয় 17000 মেহেদি ভাই 17000 ওকে কত আমরা এটা ডিসকাউন্টে পেয়েছি এটা দাও যত দাও আছে যে ওগুলো এটা পরে দিতে পারেন মুন্না ভাই আসেন কি এই যে মুন্না ভাই আচ্ছা আমি দেখেন আমি দেখাচ্ছি এই যে এই জিনিসটা কি জানেন এটা হচ্ছে আপনি যখন রাত্রে ঘুমাবেন সকালে ওঠার পর আপনাকে বসায় এখানে একটু হিট দেওয়া হবে হালকা হিট ওকে এখানে কিচেন আছে কিন্তু রান্না বান্নার জিনিস নেই why উই আর মিসিং পারভেজ ভাই ভেরি why হিয়ার why এই যে missing পারভেজ ভাই সাগরে ও আচ্ছা পারভেজ ভাই সাগরেদ আপনি অনুজা কোনো দেখে কম মনে হয় এই যে চা খাওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে এই আমি এখানে ঘুমাইতে পারি আমি তো বলছি যে আমাদের ব্যাগ না হলেও হতো এটা ঘুমাতে চাই মুন্না অনেক খুশি মজা 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 যাকে আমরা সবাই টায়ার্ড সো আমরা এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেন সোজা পুলে চলে যাব পুলে গিয়ে আমরা ঝাপাঝাপি লাফালাফি গোসল এটসেট্রা সো সাথেই থাকুন
সুইমিং পুলে অনেক দাপাদাপি গোসল করার পরে এখন আমরা একটু বিচের দিকে যাচ্ছি। এটা মেবি রয়্যাল টিউলিপের নিজস্ব বিচ সোফার, যেটা জানলাম। আজকে রোদ, ভালোই রোদ আছে, বাট তারপরও প্রচণ্ড ঠান্ডা পানি। সো সর্ট অফ ভালোই ঠান্ডা লাগছে। আমার আবার এমনিতেই ঠান্ডার প্রবলেম আছে। তারপরে দেখি সবাই চাচ্ছে বিচে একটু ঘোরাঘুরি করতে, দেখা যাক কি হয়। বিচে বিচ বাইক আছে, ওই বিচেও দেখেছিলাম সুগন্ধা বিচে। এখানেও দেখা যাচ্ছে ঘোড়াও আছে। সো কিছু করা যায় কিনা ট্রাই করে দেখি। এগুলো কি? এগুলো কি? ওকে, সো সামনে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। পিছনে ভিউটা নেন। ও ওয়াও, অসাধারণ ভিউ রয়্যাল টিউলিপে। কক্সবাজারের তুলনায় কুয়াকাটা আসলে কিছুই না, এবং কক্সবাজারের পানি আসলে খুব পরিষ্কার। এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে নিট অ্যান্ড ক্লিন, বাট কুয়াকাটাতে এই ব্যাপারটা ছিল না। সবাই টু মাচ এক্সাইটেড। যে যে যার যার মতো এনজয় করছে জায়গাটাতে, ভালোই লাগছে দেখে। অথই সমুদ্র, দেখি পাটা ভেজাই। নাহিয়ান বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছে উইথ হেল্প অফ চঞ্চল ভাই। অতীব কষ্টে, ছেলেটা কত কষ্ট করে ইনজুর্ড ইনজুর্ড। আমি লক্ষ্য করলাম আমার পকেটটা খুলে আছে। পরে খুব এক্সাইটেড হয়ে হাত দিলাম। হাত দেওয়ার পর বুঝলাম আমার ওটা অনেক কিছু। এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন গুপ্তধন পেয়েছি। এগুলোর মধ্যে আছে ডায়মন্ড, সাদা সাদা, এই যে এক সাদা। এখন আমাকে এখান থেকে বেছে বেছে মিনারেল খেতে হবে, কারণ ঠগের পানি লবণাক্ত, ওটা আমি সরাসরি খেতে পারবো না। এই জন্য আমাকে এখান থেকে মিনারেল খুঁজে খুঁজে বের করতে হবে। চলুন আমরা এখন ওই পাহাড়ে উঠবো। বিচ ভিউ আসলেই সবসময় খুব সুন্দর একটা ব্যাপার। কুয়াকাটায় শুনেছিলাম কক্সবাজারের সমুদ্রের গর্জন নাকি আরও অনেক বেশি, এবং এখানে এসে মোটামুটি সেটার সত্যতা দেখতে পাচ্ছি। কুয়াকাটায় থাকতে শুনেছিলাম কক্সবাজারের সমুদ্রের গর্জন নাকি আরও অনেক বেশি, এবং এখানে এসে সেটার সত্যতা দেখতে পাচ্ছি। প্রচণ্ড গর্জন। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গর্জনটা কিন্তু সুন্দর, সেটা উপভোগ্য
বিরক্তিকর কোনো ব্যাপার না। অন্ধকারে হয়তো বা ঠিক মতো দেখা যাচ্ছে না, বাট এখানে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, তার কিছু সামনেই পানি। কিন্তু আমরা আজকে সকালে ঢেউগুলো যেখান থেকে শুরু হয়েছে দেখা যাচ্ছে তারও অনেক সামনে কিন্তু ছিলাম, বাট এখন একদম কাছ পর্যন্ত, লাইক আমি যেখান থেকে মাত্র নামলাম এত কাছ পর্যন্ত পানি চলে এসেছে। জোয়ার এবং ভাটার খেলা, যেটা কিনা আমরা একসময় স্কুল কলেজের বইতে পড়তাম। জিনিসগুলো কিন্তু আসলেই খুব সুন্দর। প্রকৃতিকে যদি আমরা বোঝার চেষ্টা করি বা বুঝে থাকি, তাহলে আসলে বুঝতে পারবো প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে কতটা সুন্দর। তো আজকে সারাদিনের ধকল শেষে, সুইমিং পুলে লাফালাফি দাপাদাপি শেষে, অনেক এনজয়মেন্ট শেষে, আমরা সন্ধ্যার পর এখন একটু এই রয়্যাল টিউলিপের সামনে যেই বিচ আছে, বিচে একটু রেস্ট করছিলাম। জাস্ট ডিনারটা বাকি, ডিনারটা শেষ করে হয়তো আমরা আবার হোটেলে ফিরে যাব। আমরা সাধারণত চেষ্টা করি একটা বাজেট ট্যুর দিতে অলওয়েজ, কজ বাজেট ট্যুরে যেটা হচ্ছে যে যাদের অ্যাবিলিটি আছে বা যাদের অ্যাবিলিটি নেই সবার জন্যই ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। সো রয়্যাল টিউলিপের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, আমরা যেই এক্সিকিউটিভ স্যুটগুলো, আমরা অ্যাকচুয়ালি 3টা স্যুট নিয়েছি এবং 3টার প্রাইস রেঞ্জ হচ্ছে 17,000, বাট আমরা সেগুলো ডিসকাউন্টে 4,000 টাকা করে পেয়েছি। আমাদের টোটাল আসার কথা ছিল 6 জন, বাট সেটা বেড়ে 8 জন হয়ে গিয়েছে। সবসময় এরকম হচ্ছে আসলে, আর এটা আসলে কোনো একটা খারাপ ব্যাপার না। দেখা যাচ্ছে যে আমরা প্ল্যান করছি একভাবে, বাট লোক বেড়ে যাচ্ছে, এবং লোক বেড়ে গেলে আসলে সেটা খুবই ভালো লাগে। সো আপনি কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি এভাবে করে প্ল্যানিং করে নেন, আই থিঙ্ক ইটস আ বেটার থিং। এখানে বারবিকিউ হচ্ছে, বাট রয়্যাল টিউলিপের ফুড রেঞ্জ বা ফুড প্রাইজিংটা কিন্তু অনেক হাই। যদিও আমরা আমাদের এক্সিকিউটিভ সিটগুলোর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছি, যেটা কিনা কুয়াকাটাতেও আমরা সেম কাজটা করেছিলাম, তবে সেটা হচ্ছে আগামীকাল সকালে। সো আপাততর জন্য লাইক আজকের লাঞ্চ কিংবা ডিনার আমরা বাইরে করছি। তো আমার সাজেশন থাকবে, আপনারা যারা আসবেন এভাবে করে খোঁজ খবর রেখে আসলে বেটার হবে। মেহেদি ভাই এক্সারসাইজ করছে, কী জন্য সে এক্সারসাইজ করছে সেই জানে। আপনার এক্সারসাইজের রহস্য কী, মানে কেন আপনি এরকম এক্সারসাইজ করছেন? কিছুক্ষণ পর আমাদের খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা, পেটটা অনেক লোড হয়ে আছে, এক্সারসাইজ করে কিছু ক্যালোরি বার্ন করতেছি। আপনি কি বার্ন করতেছেন? আমি স্পা করতে, ও স্পা করতে পারে নাই, স্পা করতে না পেরে আপনারা দুজন স্পা করতে পারেন নাই, সেজন্য বেচারা এখন এই জায়গায় এসে শরীর এক্সারসাইজ এই জন্য করতেছে। এক্সারসাইজ করে এই শরীরটা রিল্যাক্স করতেছি আমি। করেন। ও, আপনার স্পা কমপ্লিট। চঞ্চল ভাইও একটা ঝুলা যান। সো এনিওয়েজ, যা বলছিলাম, সো ট্যুরে একটু করে দেখান, শরীরটা ভালো লাগে। আসার আগে প্ল্যান করে বা চিন্তা ভাবনা করে, বাজেট চিন্তা করে কিভাবে কি করলে বেটার হবে, প্ল্যানিং করে আসলে আই থিঙ্ক বেটার হয়, যেটা কিনা আমাদের আসলে টোটাল দায়িত্বটাই মেহেদি ভাই নিয়েছে। সো এটা খুব একটা ভালো দিক, যেটা আমি আমাদের কুয়াকাটা ট্যুরে বলেছিলাম। এবং কুয়াকাটা ট্যুরের সাথে জাস্ট আমাদের এবারের ট্যুরটার পার্থক্য হচ্ছে জাস্ট এবার আমরা কোনো মোটরসাইকেল নিয়ে আসিনি। আরো ভয়ঙ্কর। রাখি এখানে লক, তাকে জিক্সো পাজেলের মতো নাহিয়ান এখানে মোবাইল দিয়ে রেখেছে। রাহি, রাহি ছবি তো ভাইয়া তুমি নামতেছো না কেন ভাইয়া? নেমে যাও ভাইয়া, আসো মাইন্ডের মতো। আসো, নামো ভাই। রাইহান, এর কথা বাদ দে, তুই এটা নিচে দিলে কি অবস্থা হবে? কেমনে বান্দরের মতো ফিলে থাকবে? না, চলেন আমরা খাওয়া দাওয়া করে আসি। রাহি থাকবে আজকে এখানে? লক আমরা খাওয়া দাওয়া করে আসি, হ্যাঁ? চলেন খাওয়া দাওয়া করে তারপর আসি। আমি শরীরটা মুন্না আতু আমরা মুন্নাকে খুঁজে পাচ্ছি না, এই জন্য তাকে নানাভাবে আমরা ডাকাডাকি চেষ্টা করছি। মুন্না, মুন্না জান, কাহা হো তুম? What the
টাং 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 এই মুন্না মুন্না একটি মুন্না হারানো গিয়েছে। আচ্ছা এখানে মুন্না এসেছে আসু আসু এই ফোন না না ফোন দে এই ফোন দে পরে খাওয়ার হবে না বেচারাকে ফোনই করতে হবে। ওই মুন্না তো এটা না ওর এন্ট্রিটা তৈরি দেখেন তো আয় আয় কই যায় আয় আয় না ওইটা না। এ আপনি কই? আপনি কি ফোনে কথা বলতেছেন? আপনাকে আমরা নানাভাবে ডাকতেছি, আপনি তারপরে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না। আমরা এই যে রয়্যাল টিউলিপের গেটে আছে, আপনি চলে আসেন। হ্যাঁ আমরা খেতে যাবো, আসেন। গেটে ওয়েট করতেছি। সো আমাদের ডাকে মুন্না সাড়া দিয়েছে। এগুলি একটা ডাকলে মুন্না এখন আসবে। কই গেছে মুন্না? মুন্না ভিতরে বসে আছে। এদিক দিয়ে টেকনাফ পর্যন্ত যাওয়া যায়। আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ। আর এরকম বড় বড় যে হোটেলগুলো আছে এখানে, লাইক রয়্যাল টিউলিপ, তারপর হচ্ছে মারমেড বিচ কিংবা সাইমন, সবগুলোতে কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকে। সো আমার সাজেশন থাকবে আপনারা এই ব্যাপারগুলোতে চোখ রাখবেন যে কখন কোন টাইম সাজেশন দেয়, কীরকম হয় এইগুলোতে। সো যাই হোক, আমি শর্টকাটে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আমরা কীভাবে এসেছি, কস্ট কীরকম গিয়েছে, এবং এরপর আমাদের নেক্সট প্ল্যান কি। আগামীকাল অবশ্য আমরা রয়্যাল টিউলিপ ছেড়ে দিচ্ছি। সম্পদটা খুব সুন্দর, অ্যান্ড ছেড়ে হয়তো বা আমরা আবার সুগন্ধা পয়েন্ট বা লাবণী পয়েন্টের দিকে চলে যাব। ওখানে আরও অনেক সস্তা বা চিপ হোটেল আছে, সেখানে আগামীকাল আমরা স্টে করে দেন পরশু দিন আবার ঢাকায় ব্যাক করব। সো শর্ট টাইমের ভেতরে বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর হয়ে যাচ্ছে। তবে নেক্সট টাইম অবশ্যই আসলে মোটরসাইকেল নিয়ে আসবো, নো ডাউট, যেটা মেহেদি ভাইকে আমি অলরেডি বলেছি। সো এনিওয়েজ, আগামীকাল সকালে আবার আপনাদের সাথে কথা হবে। আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনারা অনেকে আমাকে কমেন্টে জানান না, কিন্তু ইনবক্স করে দেখা যাচ্ছে যে আমাকে নানা রকম কোশ্চেন করেন, লাইক এই প্রাইস রেঞ্জ বা এটসেট্রা ব্যাপারে। তাই আমি হালকাভাবে আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করলাম। বাট ডু কমেন্ট, ডু সাবস্ক্রাইব অ্যান্ড অলসো লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিওস, যাতে করে আমি আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিওস দেখাতে পারি। সো আগামীকাল পর্যন্ত বিদায় নিচ্ছি।